ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ওয়ার্ল্ড। তো আগের দিন লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে কোনো একটা নেটওয়ার্কের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন আমরা করব। তো আজকের যে লেকচার, সেই লেকচারে আমরা শুনব যে ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল কিভাবে আমরা কোনো একটা নেটওয়ার্কে অ্যাপ্লাই করব। তো আগের দিন যে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন শিখেছিলাম সেটা আমরা রেজিস্টারের জন্য শিখেছিলাম। তো আজকের এই ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল আমরা ফার্স্টে রেজিস্টার, তারপর ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই প্রত্যেকটা জিনিসের জন্য কিভাবে অ্যাপ্লাই করা হবে এবং তারপর সেগুলো মাধ্যমে কিভাবে আমরা প্রবলেম সলভ করব, তো সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট আমরা ভোল্টেজ ডিভিশন রুল VDR এটা শিখব। তো কোন একটা রেজিস্টারের ক্ষেত্রে আমরা কিভাবে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমরা রেজিস্টার নিয়ে কাজ করব। তো যদি দুটো রেজিস্টার সিরিজ কানেক্টেড থাকে, আগের দিন আমি বলেছিলাম যে কিভাবে সিরিজ কানেকশন হয় এবং তার কি কি কন্ডিশন আছে। তো আমরা এখানে ধরে নিচ্ছি দুখানা রেজিস্টার আছে, এবং এই দুটো রেজিস্টার ধরলাম R1 ও R2, এরা পরস্পর সিরিজ কানেক্টেড আছে এবং এদের মধ্যে যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে V, টোটাল ভোল্টেজটা। তো প্লাস মাইনাস, তো এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে, কারেন্ট আমরা ধরে নিলাম I। তো যেহেতু এটা একটা সিরিজ কানেক্টেড রেজিস্টার দুটো, তো এদের মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আগের দিন আমরা দেখেছিলাম যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে কারেন্টের ভ্যালু কখনো চেঞ্জ হয় না, কারেন্টের ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তো I এখানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, অনলি ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। তো প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ভোল্টেজটা আলাদা আলাদা হবে। R1 রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ আমরা ধরে নিলাম V1 হবে এবং R2 এলিমেন্টের ক্ষেত্রে আমরা ভোল্টেজ ধরে নিচ্ছি V2 হবে। তো এই ভোল্টেজের পোলারিটি কেমন হবে সেটা আমরা এনার্জি অ্যাবজর্পশন রুল অ্যাপ্লাই করে এর পোলারিটি বের করতে পারবো। তো কারেন্টটা এই ডাইরেকশনে যাচ্ছে, তো তোমরা ভাবো যে কারেন্ট যদি এই ডাইরেকশনে যায় তাহলে ভোল্টেজটার পোলারিটি কেমন হবে। তো যেহেতু কারেন্টটা এই ডাইরেকশনে যাচ্ছে, এখানে কারেন্টটা এন্টার করছে, তো এইদিকে প্লাস, এখানে লিভ করছে মাইনাস। সেম ফর R2, এখানে প্লাস, এখানে মাইনাস। তো আমরা ভোল্টেজগুলোর পোলারিটি পেয়ে গেলাম। এবার সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয় আগের দিন আমরা পড়েছিলাম। সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোন একটা সার্কিটের অলওয়েজ সেই রেজিস্টরগুলোর রেজিস্ট্যান্সের যোগফল হয়। তো R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটা আমরা আগের দিনের যে সিরিজ কানেকশনের লেকচার আছে সেখান থেকে পেয়েছিলাম। R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, যখন R1 এবং R2 পরস্পর সিরিজ কানেক্টেড আছে। তো নেক্সট আমরা টোটাল ভোল্টেজ V ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, R ইকুইভ্যালেন্ট প্লাস I। তো V ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি R ইকুইভ্যালেন্ট ইনটু I। তো এখানে I হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, যেহেতু এটা হচ্ছে একটি সিরিজ কানেক্টেড নেটওয়ার্ক। তো এখানে আমরা I এর ভ্যালুটা যদি বের করে নিই, I ইজ ইকুয়াল টু হবে V বাই R ইকুইভ্যালেন্ট। তো R ইকুইভ্যালেন্ট এর মান আমরা সিরিজ কানেক্টেড নেটওয়ার্কের জন্য জানি। তো সেটা যদি এখানে আমরা লিখে দিই, তো V বাই R1 প্লাস R2। তো এখানে আমরা I পেয়ে গেছি। এবার যদি আমরা ওহমস রুলটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা করে অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা আলাদা করে V1 এবং V2 এর মান বের করতে পারবো।
তো এই আলাদাভাবে ভোল্টেজের মান যে রুলস এর মাধ্যমে বের করা যায় সেটাকেই বলা হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল। সো আমরা যদি ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে অর্থাৎ R1 রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা ওহমস ল অনুযায়ী লিখতে পারবো V1 is equal to R1 into I। ওকে, I এর মান অলওয়েজ কনস্ট্যান্ট এবং I এর মান আমরা এখান থেকে বের করেছি V বাই R1 প্লাস R2। তো V1 is equal to কি হবে না V1 is equal to R1 into I এর মান হচ্ছে V বাই R1 প্লাস R2। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি V into R1 বাই R1 প্লাস R2। তো এক্স্যাক্টলি সেম ভাবে আমরা যদি R2 এর জন্য ওহমস ল অ্যাপ্লাই করি সেখান থেকে আমরা V2 এর মান পেয়ে যাব। তো R2 এর ক্ষেত্রে কি হবে না V2 is equal to R2I। ওকে, তো এখান থেকে আমরা I এর মান যদি বসিয়ে দিই তাহলে V2 is equal to কি হবে না R2 into V by R1 plus R2 is equal to V into R2 by R1 plus R2। So guys, আমরা এই ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করে কি দেখতে পাচ্ছি না কোনো একটা এলিমেন্টের সিরিজ কানেক্টেড এলিমেন্টের ভোল্টেজ কি হবে না সেই রেজিস্টরটা বাই ইকুইভ্যালেন্ট রেজিস্টর ইনটু টোটাল ভোল্টেজ। এটা করলে আমরা সেই ভোল্টেজটা পার্টিকুলারলি পেয়ে যাচ্ছি। যেমন R1 এর ক্ষেত্রে আমরা V1 ভোল্টেজ পেয়ে যাচ্ছি এবং R2 এর ক্ষেত্রে V2 ভোল্টেজ পেয়ে যাচ্ছি। তো আমরা যদি n নাম্বার অফ রেজিস্টর এখানে অ্যাড করতাম তো সেই ক্ষেত্রে আমরা যে ভোল্টেজ ডিভিশন রুলের রুলসটা পেতাম সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে Vn টা হচ্ছে অ্যাকচুয়ালি n নম্বর রেজিস্টরের ভোল্টেজ। যদি আমরা আমাদের বের করতে হয় তখন আমাদের সূত্র হবে টোটাল ভোল্টেজ V ইনটু n নম্বর রেজিস্টরের রেজিস্ট্যান্স Rn বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুইভ্যালেন্ট। তো এই সূত্রের মাধ্যমে কোন একটা সিরিজ কানেক্টেড রেজিস্টর এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের আলাদা করে আমরা ভোল্টেজ বের করতে পারবো। তার জন্য এই রুলসটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুলস। তো ভোল্টেজটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা ইন্ডাক্ট্যান্সের জন্য কিভাবে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করব সেটা দেখে নিই। সো আমরা ধরছি এখন দুখানা ইন্ডাক্টর সিরিজ কানেক্টেড আছে। তো ইন্ডাক্টরের আমরা L1 এবং L2 দ্বারা ডিফাইন করেছি এবং টোটাল ভোল্টেজটা এই কানেকশনের V। তো এখানে একটি কনস্ট্যান্ট কারেন্ট I ফ্লো হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটি সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে অলওয়েজ কারেন্টটা কনস্ট্যান্ট থাকে এবং ভোল্টেজটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ভোল্টেজ হয়। তো আমরা ধরে নিলাম যে L1 ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে V1 এবং L2 ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে V2। তো সেই ক্ষেত্রে আমরা যদি আলাদা করে V1 এবং V2 এর মান বের করতে চাই তো সেটা কিভাবে আমরা বের করব সেটা ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারবো। তো চলো দেখে নিই সেটা কিভাবে আমরা ভোল্টেজ ডিভিশন রুল এখানে অ্যাপ্লাই করব। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যে ইন্ডাক্ট্যান্স L ইকুইভ্যালেন্ট সেটা রেজিস্টরের মতোই L1 প্লাস L2। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, একইভাবে সেম হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রেও L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2। সো
এরপর যদি আমরা V is equal to L equivalent di dt, তো এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজের রুল। V is equal to L equivalent di dt, এটা যদি আমরা এবার অ্যাপ্লাই করি, এখানে আমরা L equivalent এর মান পেয়ে গেছি। তো পার্টিকুলারলি ইচ এলিমেন্টস ভোল্টেজ যদি আমাদের বের করতে দেওয়া হয়, তো সেটা আমরা কিভাবে বের করব। ধরা যাক টোটাল ভোল্টেজ V is equal to L equivalent di dt পেয়েছি, তো L equivalent এর জায়গায় যদি আমরা এর মানটা বসিয়ে দিই, তাহলে কি পাবো না L1 plus L2 di dt। সো গাইস di dt এর মান এখানে যদি আমরা আলাদাভাবে বের করে নিই, তাহলে কি পাবো না V by L1 plus L2। ওকে, তো di dt এর মান এখানে আমরা পাচ্ছি V by L1 plus L2। এবার যদি আমরা প্রত্যেকটা ইন্ডাক্টরের ক্ষেত্রে আলাদা করে ভোল্টেজ গুলো বের করতে হয়, তখন আমরা কিভাবে পাবো না V1 is equal to কি হবে না L1 into di dt। ওকে, তো এই ভোল্টেজটার ক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স ইনটু di dt। সো আমরা di dt এর মান এখানে বের করে নিয়েছি, তো সেটা যদি এখানে বসিয়ে দিই কি হবে না L1 into V by L1 plus L2। সো এখান থেকে লিখতে পারি V into L1 by L1 plus L2। তো V1 এর মান হচ্ছে সেই ইন্ডাকটেন্সটা বাই ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স ইনটু টোটাল ভোল্টেজ। সেম ভাবে যদি আমরা V2 এর মান বের করি, V2 is equal to কি হবে না L2 di dt। ওকে, তো এখান থেকে আমরা V2 এর মান কি পেয়ে যাব না L2 into V by L1 plus L2। সো V into L2 by L1 plus L2। তো আমরা এইভাবে V1 এবং V2 এর মানটা বের করতে পারছি। এবার যদি এটা দুখানা ইন্ডাক্টর না হয়ে যদি n সংখ্যক ইন্ডাক্টরের জন্য আমরা বের করতাম, তাহলে যে কোনো একটা এলিমেন্টস ধরলাম n নম্বর এলিমেন্টস এর ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে, তখন আমরা ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করে কিভাবে ভোল্টেজটা বের করতে পারবো না Vn সমান তখন আমরা লিখতে পারবো টোটাল ভোল্টেজ V ইনটু n নম্বর এলিমেন্টস এর যে ইন্ডাকটেন্স সেটা বাই ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স। তো এইভাবে কোন একটা কানেকশনের n নম্বর এলিমেন্টস এর আমরা ভোল্টেজ আলাদাভাবে বের করতে পারি। তো আশা করি এটুকু বোঝা গেছে। নেক্সট আমরা ক্যাপাসিটরের জন্য কিভাবে ভোল্টেজ ডিভিশন রুলটা অ্যাপ্লাই হয় সেটা দেখব। সো গাইস, আমরা ধরে নিলাম দুখানা ক্যাপাসিটর C1 এবং C2 এরা ইচ আদার সিরিজ কানেকশনে আছে এবং টোটাল ভোল্টেজটা এখানে V এবং I কারেন্ট এদের মধ্যে দিয়ে ফ্লো করছে। যেহেতু সিরিজ কানেকশন, কারেন্ট অবভিয়াসলি সেম হবে প্রত্যেকটার জন্য এবং এদের আলাদা আলাদা ডিফারেন্স ভোল্টেজ আর V1 and V2। So if we apply the voltage division rule in this connection, then what happened? Let's see. So what is the equivalent capacitance of a series connected capacitors? The equivalent capacitance is C equivalent is C1 C2 by C1 plus C2. So what happened in the case of capacitance?
না 1 by C equivalent is equal to 1 by C1 plus 1 by C2. That is why the equivalent capacitance is C1 C2 by C1 plus C2. I think you all know this. So ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে ক্যাপাসিটরের চার্জ কিউ, চার্জকে আমরা কিউ দ্বারা ডিনোট করি। তো সেই চার্জ ইজ ইকুয়াল টু কি হয় না কিউ ইজ ইকুয়াল টু সিভি। আমরা একটি রুলস জানি, চার্জ কিউ ইজ ইকুয়াল টু সিভি। এখানে কিউ হচ্ছে চার্জ, এই রুলসটা আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সেটা আমরা জানি। তো এই রুলসটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি না কি হবে, কিউ অলওয়েজ এ কনস্ট্যান্ট, চার্জ অলওয়েজ কোন একটা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। তো কিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এলিমেন্ট, সি ইজ সি ইকুইভ্যালেন্ট, ভিটা হচ্ছে ভি আকারে আমরা ডিনোট করছি। তো আমরা এখান থেকে লিখতে পারি চার্জ কিউ ইজ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি। ওকে, সো আমরা সি ইকুইভ্যালেন্টের মান আগেই পেয়ে গেছি, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিউ এর মান কি হবে না C1 C2 বাই C1 প্লাস C2 ইনটু ভি। ঠিক আছে গাইস, তো আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভি এর মান বের করতে চাই তখন কি হবে, V1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না Q বাই C ইকুইভ্যালেন্ট। তো V1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি Q বাই C ইকুইভ্যালেন্ট, সরি Q বাই C1, যেহেতু আমরা V1 এর জন্য বের করছি তো V1 ইজ ইকুয়াল টু Q বাই C1। নাও Q এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি এটা। তো Q এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে না C1 C2 বাই C1 ইনটু C1 প্লাস C2 ইনটু V টোটাল ভোল্টেজ। তো পার্টিকুলার C1 ক্যাপাসিটরটার জন্য তার যে ভোল্টেজ হবে সেটা হচ্ছে C1 C2 বাই C1 ইনটু C1 প্লাস C2 ইনটু টোটাল ভোল্টেজ। একই ভাবে আমরা যদি C2 ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতে চাই তখন হবে V2 is equal to Q by C2। Q এর মান আমরা জানি, তো সেটা অ্যাপ্লাই করলে C1 C2 by C2 into C1 plus C2 into total voltage। তো C2 ক্যাপাসিটরের যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ V2, সেটা হচ্ছে C1 C2 into C2 into C1 plus C2 by V। তো এটা যদি আমরা n নম্বর টার্মস এর জন্য করতে যাই তখন কি হবে না Vn is equal to total voltage into Cn, n নম্বর ক্যাপাসিট্যান্স, আর উপরে হবে C ইকুইভ্যালেন্ট। তো এটা হচ্ছে কোন একটা n নম্বর টার্মিনালস এর ভোল্টেজ যখন n সংখ্যক ক্যাপাসিটর এই নেটওয়ার্কটায় কানেক্টেড থাকবে। তো এটা ভালোভাবে নোট ডাউন করে নাও প্রত্যেক। তো আমি এখানে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর প্রত্যেকটা সিরিজ কানেকশনে কিভাবে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করা হয় এবং n নম্বর টার্মস এর ক্ষেত্রে তার ভোল্টেজটা কি হয়, ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমি বলে দিলাম। তো নেক্সট আমি চলে যাব যে কারেন্ট ডিভিশন রুল কিভাবে কোন একটা নেটওয়ার্কে অ্যাপ্লাই হয়। তো চলো কারেন্ট ডিভিশন রুলটা আমরা দেখে নিই।
সো স্টুডেন্টস, কারেন্ট ডিভিশন রুল কিভাবে অ্যাপ্লাই হয় এবং কোন কানেকশনের জন্য কারেন্ট ডিভিশন রুলটি অ্যাপ্লাই হয় চলো শিখে নিই। তো যখন দুটো রেজিস্টার বা n সংখ্যক রেজিস্টার নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড থাকবে তখন কি হবে না, যেহেতু এটি প্যারালাল কানেকশন তো প্রত্যেকটা টার্মিনালের ভোল্টেজ দেখো সেম হবে, যেহেতু এখানে কোনো এলিমেন্ট যোগ নেই তো ভোল্টেজ গুলো এখানে সেম পাওয়া যাবে। কিন্তু কারেন্টটা কি হবে, টোটাল কারেন্ট I দেখা যাবে যে রেজিস্টার গুলোর ক্ষেত্রে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এখানে I1 আসছে এবং এখানে I2 আসছে। তো যেহেতু কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে তার জন্য কারেন্ট ডিভিশন রুল বলা হয়, এবং কারেন্ট ডিভিশন রুল কোনো একটা প্যারালাল কানেক্টেড এলিমেন্টস এর ক্ষেত্রে কিন্তু সব সময় অ্যাপ্লাই হয়। তো চলো রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুলটা কিভাবে অ্যাপ্লাই হয় আমরা দেখে নিই। তো আমি এখানে দুটো রেজিস্টার R1 এবং R2 নিয়েছি এবং তাদের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে V এবং সেখানে I কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই I কারেন্টটা যখন এই কানেকশনের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে I কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে এবং R1 এর ক্ষেত্রে I1 কারেন্ট আসছে, R2 এর ক্ষেত্রে I2 কারেন্ট আসছে। তো আমরা এই প্রত্যেকটা কারেন্ট আলাদা আলাদা ভাবে কিভাবে ক্যালকুলেট করব সেইটা আমরা কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে কিন্তু পেয়ে যাব। তো কোনো একটা রেজিস্টার, অনেকগুলো রেজিস্টার যদি প্যারালালি কানেক্টেড থাকে তখন তাদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে সেটা আমরা আগের দিনের যে লেকচার সেইখানে পেয়েছিলাম। তো n সংখ্যক রেজিস্টার যদি প্যারালালি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে 1 by R equivalent is equal to 1 by R1 plus 1 by R2। আমি এই কানেকশনটার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। তো 1 by R equivalent is equal to 1 by R1 plus 1 by R2। তো এখান থেকে যদি R equivalentটা বের করতে হয় তো R1 R2 by R1 plus R2। এটা হচ্ছে কোন একটা প্যারালাল কানেক্টেড সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এরপর যদি আমরা ওহমস ল অ্যাপ্লাই করি, এখানে যেহেতু এটা প্যারালাল কানেকশন সো ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট অলওয়েজ। সো V is equal to আমরা কি জানি I R equivalent as per ওহমস ল V is equal to IR। তো V is equal to I R equivalent। সো এবার যদি আমরা R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এর ভোল্টেজ ভোল্টেজ নয় কারেন্ট বের করতে চাই তো সেই ক্ষেত্রে কি হবে না I1 is equal to কি হবে টোটাল ভোল্টেজ V by R1। টোটাল ভোল্টেজ V এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। টোটাল ভোল্টেজ V এর মান কি I into R1 R2 by R1 plus R2। তো সেটা যদি এখানে বসিয়ে দিই কি হবে না I into R1 R2 by R1 into R1 plus R2। তো এখানে I1 এর মান টোটাল কারেন্ট I into R1 R2 by R1 plus R2। ওকে, সেকেন্ড যদি R2 রেজিস্টারের ক্ষেত্রে আমরা কারেন্টটা বের করতে চাই I2 is equal to V by R2। তো I into কি হবে R1 R2 by R2 into R1 plus R2। তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কারেন্ট গুলো বের করতে পারছি। তো এই রুলসটার নাম হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। তো আমরা যদি একটা n নাম্বার অফ কানেকশন নিই রেজিস্টারে সেক্ষেত্রে n নম্বর টার্মিনালের কারেন্ট IN টা কি হবে না টোটাল কারেন্ট I ইনটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই সেই টার্মিনালটার যে রেজিস্ট্যান্স RN। তো এইটা হচ্ছে as per কারেন্ট ডিভিশন রুল n নম্বর টার্মিনালের কারেন্ট।
তো এটা ভালোভাবে নোট ডাউন করে নাও তোমরা তোমাদের খাতায়, এবং যখন রিভিশন করবে এই পয়েন্টগুলো আবার ভালোভাবে রিভিশন করে নেবে। নেক্সট আমরা ইন্ডাক্টরস এর ক্ষেত্রে কিভাবে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই হয় সেটা দেখে নেব। সো স্টুডেন্টস, আমরা এখানে দুখানা ইন্ডাক্টরস নিয়ে নিয়েছি L1 এবং L2, এবং এদের যে টার্মিনাল ভোল্টেজ V, তো সেটা যেহেতু এটা প্যারালালি কানেক্টেড আছে কখনোই ভোল্টেজটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট ভোল্টেজ, এবং কারেন্ট I কিন্তু এখানে ডিভাইড হয়ে যাচ্ছে I1 এবং I2 তে। সো এক্ষেত্রে আমরা L ইকুইভ্যালেন্ট কি পাবো? রেজিস্টরের মতন ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স কিন্তু সবসময় সেম হয়, তো সেটা আমরা পেয়ে যাব L1 L2 বাই L1 প্লাস L2। ওকে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স। সো এবার যদি আমরা এই রুলসটা এখানে অ্যাপ্লাই করি, I is equal to 1 by L equivalent integration V dt। তো ফর ভোল্টেজ ডিভিশন রুল, যখন ইন্ডাক্টেন্স গুলো সিরিজে কানেক্টেড ছিল সেক্ষেত্রে আমরা একটা রুলস অ্যাপ্লাই করেছিলাম V is equal to L equivalent di dt, কিন্তু এই রুলসটা যদি এখন আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এর কারেন্ট গুলো আলাদাভাবে বের করতে পারবো না। এর কারণ হচ্ছে এইখানে কারেন্টটা কিন্তু di dt আকারে আসে, তো আমাদেরকে কারেন্টটা আগে নরমাল ফর্মে করে নিতে হয়েছে। তো সেক্ষেত্রে I is equal to আমরা পেয়েছি 1 by L equivalent integration V dt। তো এখানে ইন্টিগ্রেশন V dt এর মান যদি আমরা বের করি সেটা কি হবে? L equivalent into total current I। L equivalent এর মান আমরা এখানে পেয়ে গেছি, তো সেইটা কি না L1 L2 by L1 plus L2 into I, total current I। তো নেক্সট আমরা প্রত্যেকটা টার্মিনালের কারেন্ট I টা বের করব। তো এক্ষেত্রে I1 কি হবে না I1 is equal to 1 by L1 integration V dt। ওকে, তো ইন্টিগ্রেশন V dt এর মান আমরা আগে থেকেই বের করে রেখেছি, তো সেটা যদি বসিয়ে দিই তাহলে হবে I into L1 L2 by L1 into L1 plus L2। ঠিক আছে, তো এইভাবে আমরা L1 টার্মিনালের ক্ষেত্রে তার কারেন্ট I1 টা পেয়ে গেলাম। তো L2 ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কারেন্টটা যদি বের করি সেম ভাবে I2 is equal to 1 by L2 integration V dt। তো এক্ষেত্রে I into L1 L2 by L2 into L1 plus L2। ওকে, এইভাবে আমরা L2 ইন্ডাক্টরের ক্ষেত্রে তার টার্মিনালের যে কারেন্ট I2 ফ্লো হচ্ছে সেই কারেন্টটা আলাদাভাবে বের করতে পারছি। তো এক্ষেত্রে আমরা যদি n নাম্বার অফ ইন্ডাক্টর কানেক্ট করি ইন প্যারালাল, দেন সেক্ষেত্রে n নাম্বার অফ ইন্ডাক্টর এর ক্ষেত্রে তার কারেন্ট হবে সেই টার্মিনালের কারেন্ট IN is equal to হবে টোটাল কারেন্ট I, আমরা দেখতে পাচ্ছি তার ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স L ইকুইভ্যালেন্ট বাই সেই টার্মিনালটার যে ইন্ডাক্ট্যান্স LN। তো এটা হচ্ছে n নাম্বার অফ ইন্ডাক্টর যখন প্যারালালি কানেক্টেড থাকবে তখন তার ক্ষেত্রে এই রুলসটি অ্যাপ্লাই হবে। তো এটা ভালোভাবে তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে নাও। তো নেক্সট আমরা দেখব যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কিভাবে এই রুলসটা অ্যাপ্লাই হয়, কারেন্ট ডিভিশন রুলস।
তো এখানে দুখানা ক্যাপাসিটর রয়েছে C1 and C2, এরা ইচ আদার প্যারালালি কানেক্টেড আছে আমরা দেখতে পাচ্ছি এবং এদের টার্মিনাল ভোল্টেজ V। সো এখান থেকে I কারেন্ট ফ্লো হচ্ছে এবং I কারেন্টটা দুটো টার্মিনালে ডিভাইড হয়ে যাচ্ছে I1 এবং I2 কারেন্টে। তো এই ক্ষেত্রে আমরা যদি কারেন্ট ডিভিশন রুলটা অ্যাপ্লাই করি তো সেই ক্ষেত্রে কেমন হবে চলো দেখে নিই। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন ক্যাপাসিটর প্যারালালি কানেক্টেড থাকে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কিন্তু রেজিস্টর বা ইন্ডাক্টরের মতন হয় না, সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর হয় প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের যোগফল। তো C1 প্লাস C2, ওকে, C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 প্লাস C2। এরপর আমরা যখন ভোল্টেজ ডিভিশন রুল করেছিলাম তখন চার্জ দিয়ে একটি সূত্র Q ইজ ইকুয়াল টু CV অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, এখানে আমরা আলাদা একটি সূত্র অ্যাপ্লাই করব। তো সেই সূত্রটা হচ্ছে I ইজ ইকুয়াল টু C ইকুইভ্যালেন্ট ইনটু dV/dt। I ইজ ইকুয়াল টু C ইকুইভ্যালেন্ট ইনটু dV/dt। তো এক্ষেত্রে আমরা যদি dV/dt মানটা বের করে নিই তো কি হবে না dV/dt ইজ ইকুয়াল টু কিন্তু I বাই C ইকুইভ্যালেন্ট। তো টোটাল কারেন্ট I বাই C1 প্লাস C2, dV/dt এর মান পেয়ে গেছি। এবার যদি আমরা প্রত্যেকটা টার্মিনালের কারেন্ট আলাদাভাবে বের করতে চাই সেক্ষেত্রে কি হবে না I1 ইজ ইকুয়াল টু C1 dV/dt। তো C1 বাই C1 প্লাস C2 ইনটু টোটাল কারেন্ট I। ওকে, তো C1 ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট I1 ফ্লো হচ্ছে তার মানটা যখন আমরা বের করব সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু C1 ইনটু dV/dt। dV/dt এর মান আমরা আগেই বের করে রেখেছি, তো সেটা যদি আমরা বসিয়ে দিই C1 বাই C1 প্লাস C2 ইনটু টোটাল কারেন্ট I। তো নেক্সট ফর ক্যাপাসিটর C2 সেম ভাবে আমরা অ্যাপ্রোচ করব I2 ইজ ইকুয়াল টু C2 ইনটু dV/dt। dV/dt এর মান আমাদের জানা আছে, সেটা নরমালি বসিয়ে দেব। তো সেখান থেকে আমরা পেয়ে যাব C2 বাই C1 প্লাস C2 ইনটু টোটাল কারেন্ট I। তো এইভাবে আমরা কারেন্ট ডিভিশন রুল কোন একটা ক্যাপাসিটর যেগুলো প্যারালালি কানেক্টেড আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যদি n নাম্বার অফ ক্যাপাসিটর এইভাবে প্যারালালি কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা যখন কারেন্ট ডিভিশন রুলটা অ্যাপ্লাই করব n নাম্বার অফ টার্মিনালে তার কারেন্টটা হবে IN ইজ ইকুয়াল টু সেই টার্মিনালের ক্যাপাসিট্যান্স CN বাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল কারেন্ট I। তো এই রুলসটা আমরা তখন অ্যাপ্লাই করব যখন n নাম্বার অফ ক্যাপাসিটর